যদি দর্শক মনে করে স্ট্যাম্প করে দিয়ে হবে তাও স্ট্যাম্প করে দেবেন মানে এই সুযোগটা কিন্তু আমরা হিরণ ভাইয়ের ফার্মে এসে কিন্তু পাচ্ছি আসলে। কখনো এই সুযোগ কখনো খামারে দেয়নি, যেটা রিগেল বস সেটা বলতেছে। আর বলতেছি যে এখন দর্শক বলতেছি যে কোনো গরু যে না খায়, খামারে নেওয়ার পরও যে না খায় রিটার্ন দিয়ে দিবে। এই মাত্র বীজ দিলাম আপনাদের সামনেই। হ্যাঁ, আমরা তো মাত্র দেখতে পারলাম আসলে। হলো একদম সরকারি আর ডাক্তার দিয়ে বীজ দেওয়া হয়েছে। এটার আমার কার্ডও আছে, ভিডিও করাও আছে। হিরণ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা আলহামদুলিল্লাহ খুব চলতেছে, একটু কম চলতেছে কিন্তু বেচাকেনা হচ্ছে আর কি। আচ্ছা, বেশ কিছুদিন পরে কিন্তু আমাদের সন্ধান মিডিয়াতে আপনাকে আসলে সন্ধান মিডিয়া আপনি ভিডিওটি দিন এই কারণে গরু ছিল না, আর গরু যা আনছি আগেও বিক্রি হয়ে গেছে, অফলাইনেই বেচা বিক্রি করে দিয়েছেন, যার জন্য অনলাইনে দেখানোর সুযোগ পান নাই। জি। আচ্ছা, তো এই সপ্তাহে নতুন কেমন কালেকশন করছেন? নতুন কালেকশন আপনার 3টা সার থাকবে, একটা মেয়ে বাচ্চা থাকবে, বীজ দেওয়া আছে। আপনার প্রথম একবার হিটও আইছিল, হিটে আপনার বীজ দিই নাই, দ্বিতীয়বার হিট দিলাম এবং ভিডিও করাও আছে বীজ দেওয়ার, এবং ডাক্তার দিয়েও দেওয়া আছে, সরকারি ডাক্তার দেওয়া। ইনশাল্লাহ এমন হয় যে বীজ থাকবে, বুঝছেন? আচ্ছা। তো এখন কেমন কোয়ালিটি কি গরু? আচ্ছা, দর্শক আপনার 3টা সার দেখাও, ভিন্ন কালার, ভিন্ন জাত। একটা থাকবে আপনার বাহামা, একটা থাকবে শাইওয়াল, একটা থাকবে ফিলাকবি, আর একটা ফিলাকবি মেয়ে বাচ্চা থাকবে। আচ্ছা, শুরুতে যেমন চমক দিয়ে দিচ্ছেন, তাহলে চলেন শুরুতে আর কথা বাড়াবো না, এক এক করে তাহলে গরুগুলাই দেখতে থাকি আমরা। দেখেন ভাই। হিরণ ভাই, এই যে শুরুতেই সুন্দর একটা লাল রঙের বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, খুবই সুন্দর লাগতেছে, কান মাথা বিশেষ করে। কি জাতমান আছে বাচ্চাটার? এটা জাত ভাই আপনার হলে রেড বাহামার 253 একটা বাচ্চা এডিলের। আচ্ছা। আর বাচ্চাটার বয়স আসলে একদম কম, মাত্র আপনার 5 থেকে 6 মাসের মধ্যে। মাত্র 5 থেকে 6 মাস? জি। এত সুন্দর গ্রোথ চলে আসছে। আসলে যেটা বাচ্চার বয়স সেটা বলছে, আর গোট পাচ্ছেন দর্শক দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, আসলে দর্শক সরজমিনে এসে দেখলে আরো বেশি পছন্দ হবে এই বাচ্চাটা। আসলে 6 মাসের বাচ্চা, এখন কি দুধ ছাড়ছে? তো এখন খাবার দাবার কেমন খাচ্ছে? খায়, পারফেক্ট খাবার খায়। কোন দর্শক যদি মনে করে যে গরু নেওয়ার পর যদি না খায়, রিটার্ন দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, গরু নেওয়ার পরেও যদি তার ফার্মে যায় কোনো রকম অসুবিধা হয়, আপনার কাছে আবার রিটার্ন করতে পারবে। এটা যদি দর্শক মনে করে স্ট্যাম্প করে দিয়ে হবে তাও স্ট্যাম্প করে দেবেন ইনশাআল্লাহ। মানে এই সুযোগটা কিন্তু আমরা হিরণ ভাইয়ের ফার্মে এসে কিন্তু পাচ্ছি আসলে। কখনো এই সুযোগ কখনো খামারে দেয়নি। বিক্রি করতে পারলে আমি পাচ্ছি। হ্যাঁ, অনেকেই আছে দেখা যাচ্ছে যে খামার থেকে শুধু বের করে গাড়িতে উঠায় দিলেই তার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। আমি তো চাই আমার নিজ দায়িত্ব পৌঁছাই এবং দর্শক আমার থেকে নিক, ভালো জাতমান লিক, গরু উন্নতি হোক, প্রপার্টি হোক, এটা সেলে আরো বিক্রি করতে পারবো। আমি চাই, আমার ব্যবসার উদ্দেশ্য না, আমার টাকার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য মানুষের কাছে জাত পৌঁছা দেওয়ার জন্য, ভালো জিনিসটা আসলে পৌঁছা দেওয়ার জন্য। জি। আচ্ছা, তো এই বাচ্চাটা নিলে দরদাম কেমন কি রাখছেন ভাই? আমি আজকে একদম সীমিত দাম দেবো। আমি যা কিনছি অনলি 2 থেকে 3-4 হাজার টাকা লাভে বিক্রি করবো, লাভ ছাড়া বিক্রি করবো না। লাভ তো অবশ্যই নেবেন। আমি 3টা গরু প্যাকেজ করছি, তারপরও সিঙ্গেল যদি কোনো 10 ব্যাগ নেয় এটার দাম পড়বে মাত্র 1,10,000 টাকা। আচ্ছা, এই বাচ্চাটা লটেও একটা দাম থাকবে, তবে এখন সিঙ্গেলে দাম চাচ্ছেন 1,10,000 টাকা। অনেক লোক বলে যে 6 মাসের বাচ্চা 1,10,000 টাকা। এগুলো ভাই দাম হয় জাতের পরে, সৌন্দর্যের পরে। এগুলো সৌন্দর্য জাতের পরে দামগুলো বৃদ্ধি হয়। জি। ভাই আমরাও কিনে আনছি, কিনে আনি সংগ্রহ করি, আপনাদের এত কষ্ট করে পৌঁছাই দিই। এই 2 দিন ঘুম থাকে না চোখে, অনেক কষ্ট মাঝেও আপনাদের এই জাতগুলো তুলে দিই। আসলে এই জাতের বাচ্চাগুলো কালেকশন করতে হলে অনেক দূর দূরান্ত যায়, মনে করেন যে আসলে কালেকশন করে নিয়ে আসতে হয়। তো এখান থেকে যে 1,10,000 টাকা দাম নির্ধারণ করছেন, দর্শক ভাই কি এখান থেকে আবার একটু দরদাম করতে পারবে? ইনশাআল্লাহ, যদি দর্শক এগোটা নেয় তাকে সম্মান দেওয়া হয়, সম্মানী করে বেচা বিক্রি করবে। আচ্ছা, এটা একটু সাইড করে দেন। পরবর্তী কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চাই নিয়ে আসছেন, খুবই সুন্দর। এটা কি জাত মানের বাচ্চা? এটা জাত ভাই একটা পিওর শাইওয়াল, পাকিস্তানি একটা গরু। আচ্ছা। এটার বয়স আছে আপনি অনলি 10 থেকে 11 মাসের মধ্যে। আচ্ছা, আর এটা পারফেক্ট খাবার খাই। দেখেন গরুটার গোট পার্সেন্ট, হাইট মাইট সব দিকে পারফেক্ট, চোটকন লাভিকন। আর অরিজিনাল যেটা আপনি শাইওয়াল গরু পাকিস্তানি, এই টাইমের মধ্যে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, পাকিস্তানি শাইওয়াল জাতের গরুগুলো আসলে দেখলেই কিন্তু আমি কখনো বয়সগুলো কখনো কমাই বলি না, আমি ব্যর্থ বলি না। যেটা বলবেন আমার ব্যবসা ধারণা থেকে আমি বলছি। অনেকে বলবে এই বাসটার বয়স আপনার 12 মাস আছে, কিন্তু না, যেটা রিগেল বস সেটা বলতেছে। আর বলতেছি যে এখন দর্শক বলতেছি যে কোনো গরু যে না খায়, খামারে নেওয়ার পরও যে না খায়, রিটার্ন দিয়ে দিবে। আচ্ছা, তো এই বাচ্চাটা নিলে দরদাম কেমন কি রাখছেন? ভাই এটা যদি সিঙ্গেল কোনো দর্শক নেয় দাম পড়বে আপনার মাত্র 1,05,000 টাকা। এটা সিঙ্গেলে নিলে 1,05,000 টাকা। এটা কি ফিক্সড? এটা ফিক্সড। যেরকম
58 টাকা কম হবে না, কিন্তু ফিক্স দাম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম সীমিত লাভে দাম। সম্মানও করবেন না একটু? না না, আজকে দর্শক যে দাম দিছি আর মনে হয় না কোনো জায়গায় এই দামে পাবে। হাট কোন যেখানে কোন খামার কোন বাংলাদেশে কোনো জায়গায় পাবে না। আচ্ছা, সেটা পাচ্ছে হিরণ ভাইয়ের খামারে, আমার খামারে, তাহলে আমি সীমিত লাভে বিক্রি করবেন। আচ্ছা, তো এটা একটু সাইড করে দেন। পরবর্তী কিন্তু বাংলাদেশের জনপ্রিয় গরু নিয়ে আসছেন। জি। আচ্ছা, এই বাচ্চাটার একটু বৈশিষ্ট্য এবং আমাদের কত মাস বয়স আছে সবকিছু জানাবেন। আসলে কিছু মানুষ যারা ফিলাকবি পোষে, হ্যাঁ, তারা এই জাতগুলো বুঝতে পারবে। অবশ্যই। আর যারা পোষি নাই, তারা কখনোই এই ফিলাকবি জাত কিনতে পারবে না। কেননা এগুলো আর গোট পাচ্ছেন হাইট বেশি একটা হয় না, 60 থেকে 100 ইঞ্চি হাইট বেশি হয়। আচ্ছা, আর এটার খাবার লাগে বেশি, মূল ঘটনা। এগুলা যেমন খায় তেমন গ্রোথ বাড়ে আসলে। সব গরু চাই ফিলাকবি জাতগুলো বেশি খায়, খুব দ্রুত আসলে গ্রোথ। এটা পাচ্ছেন কোয়ালিটি সবই একদম পারফেক্ট। আর এটার বয়সও একদম কম। কত মাস বয়স? এটা বয়স আছে অনলি 4 থেকে 5 মাসের মতো। 4 থেকে 5 মাস দুধ ছাড়ছে তো এখন। সব আমি বললামই তো, একই কথা বললাম যে কোনো গরু যে না খায়, হ্যাঁ, সাথে রিটার্ন দেবো। আমি ইস্টামে লেখাপড়া করে গরু পাঠা দেবো। আচ্ছা 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 আচ্ছা, তো এই বাচ্চাটা নিলে সিঙ্গেলি কেমন টাকা দাম? এটা দর্শক যদি কোনো লোক নেয়, বেশি দাম চাবো না, একদম যেটা সীমিত লাভ বলছি শুরুতে 2-3 হাজার টাকা লাভে সেল করবে বিক্রি। এটার দাম পড়বে মাত্র 95,000 টাকা। মাত্র 95,000 টাকা। যাক, মাশাআল্লাহ, ভালো লাগলো যে ফিলেকবি গরু কিন্তু পাচ্ছেন মাত্র 95,000 টাকা থেকে। আচ্ছা, তো এই বাচ্চাটা দরদাম কি করতে পারবে দর্শক ভাই? একটু দরদাম কোনো সীমিত ভাই, তাকে সম্মান করতে হবে। আবার 3টা যদি কোন দর্শক একসাথে 3টা প্যাকেজ নেয়, হ্যাঁ, 3টা প্যাকেজের দাম পড়বে মাত্র 1,05,000 করে পার পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টা যদি প্যাকেজ আকারে নেয় তাহলে দাম পড়বে 1,05,000 টাকা করে। এখান থেকে আবার একটু দর্শক ভাইরা মনে করা হবে তাকে ইনশাল্লাহ। আর গরু আমি যে দাম দিছি আমার মনে হয় না কোনো খামার দিবে। এখন দর্শক ভাই বিবেচনা করে নিতে পারবে। কিন্তু অনেক লোক বলে যে ভাই দাম কেন কম দিলেন, অসুখ বিষ আছে কিনা? অসুখ বিষ যদি থাকে নেবেন না। আপনার যেমন লোক পাঠাবেন, আপনি কাউকে পাঠার দরকার নাই। ডাইরেক্ট আমার খামারে আসবেন, পছন্দ হলে সুস্থ থাকলে তবে নেবেন, দেখে শুনে তারপর আপনারা কালেকশন করেন। আবার কারোর গরু নাই তাকে আপনি টাকা বায়না দিয়ে প্রতারণা হবে দরকার নেই। আবার কিছু লোক গাওকে দোষ আছে ভাই। কিরকম? আমার থেকে মনে করেন আপনি গরুটা নিলেন, হাইটটা মেপে নিলেন যে ভাই হাইটটা একটুকু আছে, আপনি অ্যাডভান্স করলেন 5,000 টাকা কি 10,000 টাকা অ্যাডভান্স করলেন, করার পরে 2-3 দিন পর রাখার পরে বলে ভাই আমি গরু নেবো না, আমার ছোট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকাটা ব্যাক দেন। তখন তো আসলে এরকম আসলে আপনি 3 দিন পর যদি বলেন তাহলে কিভাবে আপনাকে টাকাটা ব্যাক দেন? আমার গরুটা খাইছি, আমি অনুযায়ী বিক্রি করতে পারলাম না, আপনি হাইটগুলো মেপে দিছি। হ্যাঁ, সব কি দিক দিয়ে সরজমিনে এসে তারপরে ওই ব্যক্তি আবার আমার ভিডিওগুলো দেখলে কমেন্টে আজেবাজে কমেন্টে ব্লকে ভাই। এটা কি বলবেন বলেন? আমরা খামারে যে প্রতারণায় হই, এইটার বিচার কে করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো জাতমানের গরু কালেকশন করলে আর দর্শক ভাইরা সবসময় চেষ্টা করবেন যে সরজমিনে এসে দেখে তারপর কালেকশন করেন। আমি চাই সবসময় দর্শক যারা প্রবাসী ভাইরা আছে, আমাদের গরুগুলো বেশিরভাগ বিক্রি হয় প্রবাসী ভাইয়ের কাছে। হ্যাঁ, ইনেরাই প্রতারণা বেশি হচ্ছে। কেন হচ্ছে? আপনি যার গরু না তাকে বানিয়ে দিচ্ছেন, না জেনে না বুঝে, যার জন্য আসলে এই কাজটা হচ্ছে। তো এটা একটু সাইড করে দিবেন। পরবর্তী 4 নাম্বার সিরিয়ালে কিন্তু খুবই সুন্দর একটা লম্বা চওড়া একটা গরু নিয়ে আসছেন। এটা আবার কি জাতমানের গরু? এটা জাত আপনি একটা ফিলাকবি বাচ্চা। এটার আপনি রেডি বকনায় এই মাত্র বীজ দিলাম আপনাদের সামনেই। হ্যাঁ হ্যাঁ, আমরা তো মাত্র দেখতে পারলাম। আসলে হলো প্রথমবার হিটে আইছিল, ওটার আমি বীজ দিনে আমার খামারই ছিল কয়দিন। এই প্রথম আজকে হিট দিলাম। ইনশাল্লাহ এটা থাকবে একদম সরকারি ডাক্তার দিয়ে বীজ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার আমার কার্ডও আছে, ভিডিও করাও আছে। আচ্ছা, যদি কোনো দর্শক ভাই চাইলে সরজমিনে এসে দেখেও নিতে পারবে। এছাড়াও যদি কোনো দর্শক ভাই না আসতে পারে সেক্ষেত্রে কার্ড তো আসছে, কার্ড সহকারে পাঠিয়ে দিতে পারবেন। তো ভাইজান, এই রেডি বকনাটা নিতে হলে তাহলে কেমন টাকা দরদাম রাখছেন আপনি? ভাই এটা আমি অল্প দাম রাখছি, একদম সীমিত দাম। এটা যদি হিসাব করে মাংস দিকো তো 4 মণ পারে মাংস আছে। এটা দাঁত হয়নি, অদাঁত গরু। এটার দাম পড়বে মাত্র 1,45,000 টাকা। 1,45,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন? জি জি, একদম এই যে দাম দিয়েছে আমার মনে কেউ দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখান থেকে কি দর্শক আবার একটু দরদাম করার? হ্যাঁ, তাকে সম্মান করা যাবে ইনশাআল্লাহ। সম্মানী করে বেচা বিক্রি করে দিবেন? জি জি জি। আচ্ছা, খুব সুন্দর একটা গরু দেখলাম আজকে। দেখানোর মতো কি 4টা গরুই ছিল? জি ভাই, জি। আচ্ছা, এছাড়াও ফার্মে গরু আছে, যে কোনো দর্শক ভাইরা চাইলে সরজমিনে এসে দেখে তারপরে কালেকশন করতে পারবে। জি জি। এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য ভাই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।